একটানা 8 দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে অবশেষে পরপারে চলে গেলেন 8 বছরের ধর্ষিতা শিশু আসিয়া। এই বাচ্চা মেয়েটির সঙ্গে যেভাবে অমানসিকভাবে নির্যাতন করা হয়েছে সেটা হয়তো আমরা অল্প কিছুদিন পর ভুলে যাব, কিন্তু আমরা প্রত্যেকে তার কাছে সারা জীবনের জন্য অপরাধী হয়ে রইলাম। এই মেয়েটাকে যে কুলাঙ্গার, যে নরপিচাস অত্যাচার করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের প্রত্যেকের চাওয়া। একে যদি ফাঁসির দড়িতে ঝুলাতে এই সরকার ব্যর্থ হয় তাহলে আমরা ভেবে নেব এই সরকার আমাদের কাছে অকার্যকর সরকারে প্রতিষ্ঠিত। এই মেয়েটা মাত্র 8 বছর বয়স, ক্লাস 3-তে পড়তো। মেয়েটাকে এমন নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, একটা পর্যায়ে মেয়েটা মৃত্যুবরণ করলো। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, আমরা আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করি। কিন্তু এই যে অভিযুক্ত, যে নরপিচাস, যে কুলাঙ্গার এই ঘটনাটা ঘটাইছে তাকে যদি সরকার অতি শীঘ্রই দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দড়িতে না ঝুলে আমরা হতাশ হব। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশার অভাব নেই, কিন্তু এই বর্তমানে 16-17 কোটি মানুষ আমরা যারা আছে আমাদের একটাই বর্তমানে তাকিয়ে আছে একটা বিচারের জন্য। আমরা বিচারটা আমাদের চাহিদা অনুযায়ী আমরা দেখতে চাই, যে যে বিচারটাতে অন্তত আমরা সন্তুষ্টি পাবো। মেয়েটাকে নির্মমভাবে যে অত্যাচারী অত্যাচার করেছে তার বিচার আপনার এই মাটিতে আপনি আইনি প্রক্রিয়ায়, সরকারের আইনি প্রক্রিয়ায় আপনারা অতি শীঘ্রই বিচারটা শেষ করবেন। বিচার আমাদের একটা চাওয়া আপনাদের কাছে, এই নরপিচাস যদি কোনোভাবে ফাঁক করে বেঁচে যায়, পরবর্তীতে এর মতো এমন অহরহর দর্শক জন্ম নিবে বা দর্শকরা ভয়টা কেটে যাবে। একজনকে আপনারা শাস্তিটা দিয়ে দেখেন, দেখবেন এই দেশে ধর্ষণের সংখ্যা একেবারেই কমে যাবে। এই নরপিচাসকে আমরা যতদিন না আমরা এই ফাঁসির দড়িতে না দেখি ততদিন আমাদের এই বোন আসিয়ার আত্মার কাছে আমরা সবসময় আমরা তার কাছে অপরাধী হয়ে থাকবো। এই মেয়েটার সম্পর্কে যদি যতই বলবো আমাদের আসলে মন খারাপের জায়গা তৈরি হবে। মাত্র 8 বছর বয়স মেয়েটাকে তারই বোনের যে শ্বশুর, একটা নরপিচাস যাকে আটক করা হয়েছে, নির্মমভাবে অত্যাচার করেছে। একে আসলে অপরাধী, নানা রকমের অপরাধী আমরা দেখতে পাই, নানা রকমের অপরাধীর অপরাধ কর্মকাণ্ডের জন্য তাকে শাস্তিও দেওয়া হয়, কিন্তু একে যদি এর জন্য শাস্তি আসলে বলা নাই, এর শাস্তিটা সর্বোচ্চ শাস্তি একে দিতে হবে, এটাকে ফাঁসি করতে হবে। একে যদি ফাঁসি না দেয় আমরা তার কাছে, মেয়েটার কাছে অপরাধী থাকবো। আমাদের এই সরকারের কাছে যে প্রত্যাশাগুলো আছে তার মধ্যে আমরা এটা অ্যাড করে নিলাম যে এই আসিয়ার যে হত্যাকারী তাকে অতি শীঘ্রই বিচারিক নিয়মে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এটা আমাদের আপনাদের কাছে আবদার। আর না হয় আমরা আপনাদের অকার্যকর সরকারের আমরাই আপনাদেরকে পাবলিশ করতে বাধ্য হব, বা আমরা জনগণ আপনাদের কাছে যে প্রত্যাশাটা করি সেটা আমাদের আর থাকবে না। আমরা বিশ্বাস করি আপনারা এই নরপিচাসকে অতি শীঘ্রই শাস্তির আওতায় আনবেন। শাস্তির আওতায় বলতে দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির দড়ি থেকে ঝুলাবেন। এর দ্বারা আর কখনো এর মতো অন্য কোনো নরপিচাস যেন এই বাংলাদেশে তৈরি না হয়। এই মেয়েটার পরিবারের কথা যদি আমরা একটু ভাবি, মেয়েটার পরিবারের চিন্তা যদি আমরা করি, আমাদের আসলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো স্পেস নাই। কিন্তু আর আল্লাহ তাআলা এই নরপিচাসকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনবেন, বা সেটা আমরা দেখতে চাই। কিন্তু এই মেয়েটা জান্নাতবাসী হোক, আমরা প্রত্যেকে দোয়া করব।